কোন ভিসাতে সৌদি আরবে আসা একেবারেই ঠিক না, বা কোন ভিসাতে সৌদি আরবে আসলে আপনার জন্য মানে কোনো কি বলে যে কোনো লাভ হতো না। তো আজকের ভিডিওতে এইরকম কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যে সমস্ত ভিসাতে সৌদি আরবে আসলে পারে বর্তমানে যে অবস্থা সৌদি আরবে সেই অবস্থানে যদি এরকম কোনো ভিসাতে আসেন বা এরকম কোনো কোম্পানিতে আসেন, সেই ক্ষেত্রে খুব একটা ভালো সুবিধা করতে পারবেন না। পাশাপাশি মানে যে টাকা খরচ করে আসবেন সে টাকাও হয়তো উঠাতে পারবেন না। তো সৌদি আরবে দেখেন অনেক রকম ভিসা পাওয়া যায়। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে, যে সমস্ত ভিসাতে বেশিরভাগ আসে এই সমস্ত ভিসাগুলো দেখা যাচ্ছে যে বেশিরভাগই থাকে হচ্ছে সৌদির নামের উপরে ভিসা। অনেক সময় দেখা যাচ্ছে যে কোম্পানি ডেলিগেটের মাধ্যমে লোক নিয়ে আসে। তবে দেখা যায় যে ডেলিগেটে বা দেখা যাচ্ছে এজেন্সি আপনাকে বলছে যে অমুক কোম্পানি, ডেলিগেটের সময় ইন্টারভিউ হয়েছে, ভিসা হওয়ার সময় দেখা যায় যে এমন একটা কোম্পানির নাম যে কোম্পানিতে আপনি আসার কথা সেই কোম্পানির নামে ভিসা না, অর্থাৎ কোনো কন্ট্রাক্টিং কোম্পানির নামে ভিসা। এইগুলা হচ্ছে যে একটা মনে করেন যে সাপ্লাই কোম্পানি বা দেখা যাচ্ছে যে সৌদি মুয়াসাসার উপরে নামের উপরে ভিসা থাকে। তবে এইগুলা বেশিরভাগই করে হচ্ছে যে সাপ্লাই কোম্পানি। সাপ্লাই কোম্পানি চেনার বেশ কয়েকটা উপায় আছে বা ভিসা চেনার কয়েকটা উপায় আছে। যেমন বলবো সর্বপ্রথম, যে সমস্ত ভিসার ভিতরে আপনার কোম্পানি বা স্পন্সরের নামের জায়গায় লেখা আছে কন্ট্রাক্টিং বা ঠিকাদারি প্রতিষ্ঠান, যেটা লেখা আছে এই সমস্ত ভিসা থেকে এড়ায় চলার চেষ্টা করবেন। কারণ এই সমস্ত ভিসাগুলো আপনার হচ্ছে যে দেখা যাচ্ছে বেশিরভাগই হচ্ছে যে সাপ্লাই কোম্পানির হয়ে থাকে, বা দেখা যাচ্ছে সৌদির কোনো নামের উপরে ভিসা হয়ে থাকে, অর্থাৎ তার কোনো যে সৌদির ভিসা তার নিজস্ব কোনো কাজ নাই, নিয়ে আসার পরে হয়তো আপনাকে সৌদি আরবে সাইডে দেবে, বা দেখা যাচ্ছে যে সৌদি আরবে আপনাকে হয়তো ইকামা করে দেবে, পরবর্তীতে কাজের ব্যবস্থা নিজের করতে হবে। কিন্তু এই ভিসাতেও যদি আসেন, আবার অনেকেই দেখা যাচ্ছে যে ফ্রি ভিসার কথা বলে। ফ্রি বলতে কোনো ভিসা হয় না। সর্বপ্রথম বলি, ফ্রি বলতে কোনো ভিসা হয় না। ফ্রি ভিসা বলতে আমরা যেটা বুঝি, আমাদের তথাকথিত যে ফ্রি ভিসা, এইটা হচ্ছে যে মূলত সৌদি কোনো একজন আপনার স্পন্সর থাকবে, অর্থাৎ আপনার একজন কফিল থাকবে, তার সে আপনার আকামা বানাবে, আপনি বাইরে বাইরে কাজ করবেন। তবে বর্তমান সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী কিন্তু এটা সম্পূর্ণ নিষিদ্ধ আছে। বাংলাদেশে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেক লোক কিন্তু ভালো আকামা থাকা সত্ত্বেও আকামা ভেঙে লোক পাঠাই দিচ্ছে। কারোর আকামার মেয়াদ আছে হয়তো 1 বছর, কারোর আকামার মেয়াদ আছে 7 মাস, তারপরেও কিন্তু পুলিশে ধরে পাঠাই দিচ্ছে বা মক্তব আমেলে ধরে পাঠাই দিচ্ছে। এটার কারণটা কি জানেন? এটার কারণটা হচ্ছে যে একটাই, সেটা হচ্ছে যে আপনাকে যেইখানে কাজ করার কথা আপনি ওইখানে কাজ করতেছিলেন না, বিধায় আপনি অন্য কোনো জায়গায় কাজ করা অবস্থায় মক্তব আমেলের হাতে আটক হয়েছেন, নয়তো সৌদি পুলিশের হাতে আটক হয়েছেন। যার জন্য সেই আপনার হচ্ছে যে সৌদি শ্রম আইনের যে ব্যাপারটা আছে, এই ব্যাপারের উপর ভিত্তি করে আপনাকে দেশে ডিপোর্ট করতেছে আপনার আকামা সত্ত্বেও, থাকা সত্ত্বেও। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইরকম ক্ষেত্রে কফিলকে জরিমানা করে, বা দেখা যাচ্ছে যে সাইডে দেয়, বা দেখা যাচ্ছে যে আপনার উপরেও হয়তো কোনো জরিমানা দিয়ে সাইডে দেয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মক্তব আমেলের হাতে ধরা পড়লে পারে, বা কোনো বিশেষ অভিযানে যদি ধরা পড়ে যে যেই জায়গার কর্মী ওইখানে কাজ না করে অন্য কোথাও কাজ করতেছে, সেই ক্ষেত্রে সৌদি আরব থেকে ডিপোর্ট করে দেয় আপনার আকামা থাকা সত্ত্বেও। তে যে ভিসার কথাটা বললাম, যেমন কন্ট্রাক্টিং কোম্পানির যদি থাকে আপনার ভিসার স্পন্সরের নাম, বা দেখা যাচ্ছে আপনাকে এজেন্সি বলেছে যে আপনার হচ্ছে যে ভিসা ভিসা হচ্ছে যে অমুক কোম্পানিতে কাজ হবে, কিন্তু ভিসার সময় দেখলেন ভিসার স্পন্সরের নামের জায়গায় সেই কোম্পানির নাম নাই, তাহলে এই সমস্ত ভিসা থেকে এড়ায় থাকার চেষ্টা করবেন, বা এই সমস্ত ভিসা দিয়ে সৌদি আরবে বর্তমানে না আসার চেষ্টা করবেন। কারণ বর্তমানে যে সিচুয়েশন চলতেছে সৌদি আরবে, আবার কিছুদিন আগে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবে, অথচ সৌদি আরবের ভিতর যে সমস্ত শ্রমিকরা রয়েছে তাদেরই তো আকামার কোনো আগামাতা নাই। মানে এই একেবারে জগা খেচড়ি হয়ে রয়েছে বর্তমান কিন্তু সৌদি আরবের ভিতরে। তো যারা হচ্ছে যে আপনারা আসার চিন্তা ভাবনা করতেছেন, অরিজিনাল সঠিক কোম্পানি দেখে আসার চেষ্টা করবেন। না হইলে পারে বলদিয়া কোম্পানিতে আসবেন, বলদিয়া কোম্পানির ভিসা বাংলাদেশে পাওয়া যায়। তবে বলদিয়াতে বেতন কম হয়, কিন্তু আপনার অনেক রকম ইনকাম থাকে। তো বর্তমানে যে সমস্ত ভিসাতে না আসাটাই উচিত, যেগুলো বললাম, সাপ্লাই কোম্পানি, তারপর কন্ট্রাক্টিং কোম্পানি, তারপরে দেখা যাচ্ছে যে আপনাকে বলছে যে একরকম যে কোম্পানির কথা বলছে দেখা যাচ্ছে ভিসার স্পন্সরের নাম অন্য কোনো কোম্পানির নাম আছে, সেই ক্ষেত্রে এই সমস্ত ভিসা থেকে এড়াই চলাটাই উচিত। কারণ সাপ্লাই কোম্পানিতে সৌদি আরবে আসলে পারে এটার অনেক রকম সমস্যা আছে। সাপ্লাই কোম্পানি নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানানোর চিন্তা করব, বা একটা চেষ্টা করব, আপনার সাপ্লাই কোম্পানি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো এই সমস্ত বিষয়গুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। বর্তমানে ফ্রি ভিসা, তারপরে কন্ট্রাক্টিং কোম্পানির যে সমস্ত ভিসা আছে, বা দেখা যাচ্ছে যে আকামা করে দেবে, যাওয়ার পরে কাজ খুঁজে নিতে হবে, কাজের ম্যানেজ করে দেবে বা করে দেবে, এই সমস্ত কথার থেকে একটু দূরে থাকাটার চেষ্টা করবেন বর্তমান সৌদি আরবে বাজার অনুযায়ী। আর বর্তমানে কাজ না শিখে আসাটা সৌদি আরবে আপনার একেবারেই বোকামি হবে। কারণ কাজ যদি না শিখে আসেন সৌদি আরবে, সেই ক্ষেত্রে ভালো কোনো জায়গায় কাজ করতেও পারবেন না,
ভালো কোনো কাজ নিতেও পারবেন না। এটা কিন্তু সৌদি আরবে একটা বড় কোনো সমস্যা।